আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি অ্যানাদার ব্লগে এবং আজকে এই ব্লগটাতে আমি টাকার হিসেবগুলো ব্রেকডাউন করব। টাকা হিসেব বলতে আমি ৪ টা ডোমেইন নিয়ে কথা বলব। মানে ৪ টা জায়গায় যে খরচগুলো আপনাকে বাংলাদেশ থেকে বসেই করতে হবে বা না করে গেলে আপনার একটু সমস্যাটা হবে, মাস্ট বি। সেগুলো হচ্ছে আপনার ভিসা করতে হবে, আপনার এয়ার টিকেট বুক করতে হবে, আপনাকে মক্কা এবং মদিনায় ২ টো হোটেল রিজার্ভ করতে হবে বা পার্শিয়াল পেমেন্ট করতে হবে, ফুল পেমেন্ট করতে হবে ডিপেন্ডিং যে আপনি হোটেলের সাথে কীভাবে নেগোশিয়েট করছেন। সেই পোর্শনগুলো আজকের এই ভিডিওতে আমি ডিসকাশন করব বা আলোচনা করব। প্রথমে আসি ভিসা নিয়ে। আমি আজকের এই ভিডিওতে বা ভ্লগে যত হিসাব নিকেশ আপনাদেরকে দেখাবো, ৪ জনের হিসাবে দেখাবো, দেন পার্টিকুলার ইন্ডিভিজুয়াল পার্সনের কত খরচ হয় সেই জায়গাটা চলে আসবো। ঠিক আছে? সৌদি আরবে ওমরা ভিসা ৩ মাসের হয়ে থাকে, মানে ৯০ দিনের, এবং এই ৯০ দিনের জন্য আপনি ১৭,০০০ থেকে ১৮,০০০ টাকা বিভিন্ন এজেন্সি ভেদে ডিফারেন্ট হতে পারে। ট্রান্সপোর্টেশন দিবে বা দিবে না, যেটাই হোক না কেন, আপনি সর্বোচ্চ ১৮,০০০ টাকার ভেতরে একটা ওমরা ভিসা নিতে পারেন। খুবই সিম্পল ওয়েতে করা যায়। সেটা নিয়ে আমি ইন ফিউচার ইনশাল্লাহ ভিডিও করব বা আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি ঘরে বসেই ওমরা ভিসাটা করতে পারেন। ওকে? সো ১৮,০০০ টাকা দিয়ে আমরা পার পারসন ভিসা করেছি ৪ জন মানুষের জন্য। ১৮ ইন্টু 4 সো ইজ ইকুয়াল টু ৭২,০০০ টাকা। সো আমরা ৭২,০০০ টাকার মধ্যে ৪ জনের ভিসা কমপ্লিট করতে পেরেছি। এই খরচটা বাংলাদেশ থেকে বসেই করতে হচ্ছে। এরপর হচ্ছে এয়ার টিকিট রিজার্ভেশন। এয়ার টিকিটের ক্ষেত্রে আমি যে জিনিসটা করেছিলাম, আমি হয়তো আগের ভিডিওতে বলেছি, আমি যাওয়ার সময় এমিরেটস থেকে গিয়েছি, মানে বাংলাদেশ থেকে দুবাই হয়ে মদিনা, এবং জেদ্দা থেকে যখন কামব্যাক করেছে বাংলাদেশে, আমি ডিরেক্ট ফ্লাইট নিয়েছি বাংলাদেশ বিমানে। সো জেদ্দার যে ফ্লাইটটা ছিল বাংলাদেশ বিমানে, সেটার কস্টিং ছিল ২২,৫০০, ডিরেক্ট ফ্লাইট, কোনো ট্রানজিট নেই। আর এমিরেটসে ছিল ৫০,০০০ টাকা। সো গ্র্যান্ড টোটাল হচ্ছে ৭২,৫০০ টাকা। ৪ জনের জন্য টোটাল কস্টিং দাঁড়াচ্ছে ২,৯০,০০০ টাকা। আমি আবারও বলছি, আমি সবগুলো খরচ কিন্তু ৪ জনের হিসেবে বলছি। পরবর্তীতে আমি এটা ইন্ডিভিজুয়ালি নিয়ে আসবো বোঝার সুবিধার্থে। আমি যেহেতু ঢাকা থেকে মদিনা আগে যাচ্ছি, সেহেতু আমার মদিনা হোটেলটা আগে রিজার্ভ করতে হয়েছে। মদিনা যে হোটেলটাতে আমি ছিলাম, সেই হোটেলটা গুগল অ্যাপে যদি সার্চ করেন নামটা পেয়ে যাবেন, হোটেল মার্জান ইন্টারন্যাশনাল। কিন্তু আপনি যখন ফিজিক্যালি যাবেন মদিনাতে, তখন দেখবেন হোটেলটির নাম হচ্ছে বুর্জ আল মার্জান আল আলিমা হোটেল। সো এটা হচ্ছে হোটেলটার ফিজিক্যাল নেম, কিন্তু গুগলে এই নামটা আছে মার্জান ইন্টারন্যাশনাল লিখে সার্চ করলে আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন। ওকে, এই হোটেলটার মালিক বাঙালি আছেন, মানে এই হোটেলটার মালিকানা বিভিন্ন ভাগ থাকতে পারে। তো এটি ডিসকাশনে আমি আসলে যাচ্ছি না। মূল কথা হলো যে এই হোটেলের মালিক যেহেতু বাঙালি আছেন, যিনি রিজার্ভেশনে ছিলেন, যে ভাইয়াটা ছিলেন, তার সাথে কথা বলে অনেকক্ষণ কথা বলে বলে একটা নেগোসিয়েশনে আসছি যে ২৩০ রিয়ালে পার ডে আমি রিজার্ভ করেছি। তো ২৩০ রিয়ালে যদি আমি পার ডে রিজার্ভ করি ৫ দিনের জন্য, মানে ৭ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত যেহেতু রিজার্ভ করেছি, আমার টোটাল কস্টিং আছে ১১৫০ সৌদি রিয়াল, যেটাকে আমি যদি কনভার্ট করি বাংলাদেশি টাকায় ৩৭,৬০৫ টাকা খরচ হয়েছে। বাংলাদেশ এবং সৌদি কারেন্সি ভেদে এই টাকার পরিমাণটা ১৯-২০ হতে পারে। আমার সময় খরচ হয়েছিল ৩৭,৬০৫ টাকা। তিনি রিয়ালে রেট ধরেছিলেন ৩২ টাকা ৭০ পয়সা করে। ওকে, এই হলো মদিনা হোটেলের কস্টিং, ৩৭,৬০৫ টাকা। মক্কা হোটেলটা একটা 5 স্টার হোটেল ছিল এবং এটা একটা আমার ফ্রেন্ড এজেন্সি থ্রুতে আমি নিয়েছি। একবারে গ্র্যান্ড টোটাল আমার খরচ হয়েছে ২৩,০০০ টাকা। মক্কার হোটেলটা অনেক দূরে ছিল, অনেক দূরে বলতে শাটল সার্ভিস আছে, এবং সেই কারণে কস্টিংটা কম, হোটেলের মানটা যথেষ্ট ভালো, আপনি থেকে আরাম পাবেন। যদি আপনি ইয়াং পারসন হন, আপনার জন্য কোনো কষ্টই হবে না। বাসে করে যাবেন, আল গাজ্জাতে নামিয়ে দিবে এবং সেখান থেকে আপনাকে হয়তো ৫-১০ মিনিট হেঁটে মসজিদুল হারামে আপনি চলে যেতে পারবেন। সো খুবই কনভিনিয়েন্ট ইয়াং পারসনদের জন্য। কিন্তু যারা একটু বয়স্ক মানুষ, তাদের জন্য একটু ডিফিকাল্ট বাসে ওঠানামা করা, এবং বাসে একটা টাইমিং আছে, যেমন প্রতি ঘন্টায় ঘন্টায় ইন করছে এবং আউট করছে, মানে মসজিদুল হারাম থেকে হোটেলে আসছে, আবার হোটেল থেকে মসজিদুল হারামে যাচ্ছে, এরকম কিছু টাইমিংগুলো আছে। সো আপনাকে ওই টাইমিংটা জেনে বুঝে হোটেল থেকে বের হতে হবে মসজিদুল হারামে যাওয়ার জন্য। আমি মক্কা যে হোটেলটা ছিলাম, সেই হোটেলটার নাম হচ্ছে হলিডে ইন মাক্কা আল আজিজিয়া। এই হোটেলটার লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, পাশাপাশি মদিনা যে হোটেলটা ছিলাম সেই হোটেলটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, যাতে আপনি পরবর্তীতে চেক করে দেখতে পারেন। আমি যে ৪টা খরচের জায়গায় বললাম, এয়ার টিকিট, ২টো হোটেল এবং ভিসা, এই ৪টা খরচ আপনাকে বাংলাদেশ থেকে কিন্তু করে যেতে হবে। বাংলাদেশ থেকে আপনি রিজার্ভ করতে হবে, সামহাও যেভাবে আপনি ম্যানেজ করতে পারেন সেটা করে যেতে হবে। সো টোটাল আমাদের ৪ জন মানুষের জন্য খরচ হয়েছে ৪,২২,৬০৫ টাকা, ৪ জনের জন্য।
তার মানে ইন্ডিভিজুয়ালি আমাদের খরচ হয়েছে ১,০৫,৬৫১ বা ৫২ টাকা। এই হলো আমাদের উমরার জন্য টোটাল কস্টিং। এখনও খাওয়া দাওয়ার খরচের কথা বলিনি বা ট্রান্সপোর্টেশনের খরচের কথা বলিনি। ট্রান্সপোর্টেশন বলতে মদিনা থেকে মক্কায় যাওয়ার জন্য ট্রান্সপোর্টেশন আছে, বিভিন্ন জায়গায় যদি আপনি ঘুরতে চান, জিয়ারা করতে চান, সেখানকার কিছু খরচ আছে, খাবার খরচ আছে। এই সবগুলো খরচ আমি নেক্সট ভিডিওতে কভার করবো ইনশাল্লাহ। আজকের এই ভিডিও যদি আপনার জন্য ইনফরমেটিভ মনে হয়ে থাকে, আপনি অবশ্যই শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে, বা যারা উমরা করতে যেতে চান নিজে নিজে একা একা, তাদের সাথেও শেয়ার করতে পারেন। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই লিখতে পারেন। যেমন আমার লাস্ট এপিসোডে একটা ভিডিওতে একজন প্রশ্ন করেছিলেন, উমরা ভিসায় ওয়ান ওয়ে টিকিটে এয়ারপোর্টে ঝামেলা করে না? মদিনাতে কখনই আমার এয়ার টিকিট চেক করেনি। আমি প্রথমবার মোয়াল্লেমের আন্ডারে গিয়েছিলাম কোনো একটা কাফেলার সাথে, অ্যান্ড পরবর্তীতে আমি যখন একা একা গিয়েছি, কখনই আসলে এয়ার টিকিট আমার কাছ থেকে চেক করেনি। শুধুমাত্র চেক করে আপনার ভিসাটা ঠিক আছে কিনা। খুব মাঝে মাঝে যাদেরকে দেখে একটু সন্দেহ হয় তাদেরকে একটু জিজ্ঞাসা করে বা দেখতে চায় আপনার হোটেল রিজার্ভেশনটা আছে কিনা। এছাড়া খুব একটা কোনো প্রশ্ন করেন না। খুবই ফ্রেন্ডলি এবং খুবই সুন্দর করে আপ্যায়ন করে আপনাকে রিসিভ করবে মদিনা এয়ারপোর্টে। আমার কোনো ঝামেলা হয়নি বা এয়ার টিকিট চেকও করেনি। তো আপনার যদি এরকম কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখতে পারেন, যেটা ইউটিউবে হোক বা ফেসবুকে হোক। আমি ইনশাল্লাহ চেষ্টা করব সেই প্রশ্নগুলো নিয়ে নেক্সট ভিডিওগুলোতে ফিডব্যাক দেওয়া বা রেসপন্স করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।